সারা বিশ্বে 85 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভোগে এবং এর কারণ হিসাবে দায়ী করা হয় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপকে। আমাদের 2010 সালে ডায়াবেটিস সংখ্যা ছিল 80 লাখ, বর্তমানে আছে 1,20,00,000। হাই ব্লাড প্রেশার সংখ্যা ছিল 2 কোটি, এখন এটা প্রায় 3.5 থেকে 4 কোটি। এই হিসাবে যেহেতু এই দুটো রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই জন্য কিডনি রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমরা প্রথমে যে কিডনি স্ক্রিনিং প্রোগ্রাম করি সেটা হচ্ছে 2010 সালে। সেটা রুরাল পপুলেশন, আরবান পপুলেশন অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ পপুলেশন। তখন কিডনি রোগের আমাদের দেশের সংখ্যা ছিল 15 থেকে 16%, যেটা অ্যাজ কম্পেয়ার টু ইন্ডিয়া সঙ্গে তুলনীয় ছিল। এবং এরপরে আমরা 2024 সালে আবার স্ক্রিনিং প্রোগ্রাম করি। সেখানে গাজীপুর করা হয় এবং পাবনাতে করা হয়, সিলেটে করা হয়। সেখানে আমরা দেখি যে সেটা প্রায় 20 থেকে 22% বেড়ে গেছে। এটাকে অদ্ভুত লাগে যে কেমন করে এই জিনিসগুলো বাড়লো। এটা তো কমার কথা, যে হারে আমরা মানুষদের সচেতনতা করার চেষ্টা করছি, কিন্তু ঘটে গেল উল্টা। অর্থাৎ সারা বিশ্বে কিন্তু এটাই হয়। সারা বিশ্বে 85 কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভোগে এবং এর কারণ হিসাবে দায়ী করা হয় ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপকে। আমাদের 2010 সালে ডায়াবেটিস সংখ্যা ছিল 80 লাখ, বর্তমানে আছে 1,20,00,000। হাই ব্লাড প্রেশার সংখ্যা ছিল 2 কোটি, এখন এটা প্রায় 3.5 থেকে 4 কোটি। এই হিসাবে যেহেতু এই দুটো রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই জন্য কিডনি রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। একটু আগে আলোচনা করা হয়েছে যে কিডনি রোগের কোনো সিমটম হয় না। কোন বয়সে কিডনি রোগটা বেশি হয় এটা আমাদের জানা দরকার। কিডনি রোগের সংখ্যা বেড়ে যায় 40 বছরের পরে। আমরা বলছি যে স্কুলে শেখানো হবে, কিন্তু এটা কলেজে বেশি শিখতে হবে, ইউনিভার্সিটিতে আরও বেশি শিখতে হবে। কারণ কিডনি রোগ শুরু হয় কিন্তু মাত্র 35 থেকে 40 বছরের পর থেকে, এবং যত বয়স বাড়বে কিডনি রোগের সংখ্যা বেড়ে যাবে। এটি হচ্ছে নিয়ম, সারা পৃথিবীতে এটাই নিয়ম। সারা পৃথিবীতে প্রতি 10 জনের 1 জন কিডনি রোগে ভোগে। আমাদের প্রতি 7 জনের 1 জন কিডনি রোগে ভোগে। কিডনি রোগের কোনো সিমটম হয় না, যেটা আগেই বলা হয়েছে। অন্তত 75 থেকে 80% কিডনি রোগ যদি ড্যামেজ না হয়, তাহলে কিডনি রোগের কোনো সমস্যা হবে না। প্রফেসর সামাদ বহু আগের থেকে বলেছে যে কিডনি রোগ জীবননাশা, কিডনি রোগ জীবননাশা, প্রতিরোধেই বাঁচার আশা। আমরা বলি না যে কিডনি রোগ জীবননাশা, বর্তমানে বলি না। মডার্ন লাইফে যত ওষুধ বেরিয়েছে তাতে কিডনি রোগ প্রিভেনশন করা সম্ভব। আমরা 5 ভাগে কিডনি রোগে ভাগ করি। স্টেজ 1 এবং স্টেজ 2তে যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন, কিডনি রোগ সম্পূর্ণভাবে নিরাময় হবে। স্টেজ 3 এবং স্টেজ 3 পর্যন্ত কিডনি রোগ প্রতিরোধযোগ্য বর্তমানে যে সমস্ত ওষুধ বেরিয়েছে। স্টেজ 4 এবং 5 যখন 70-80% নষ্ট হবে, সেটা প্রতিরোধযোগ্য নয়, কিন্তু তার ট্রিটমেন্ট করা সম্ভব। একমাত্র কিডনি ট্রান্সপ্লান্ট করে পৃথিবীতে লক্ষ 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 মানুষ বেঁচে আছে 15 থেকে 20 বছর পর্যন্ত, এবং 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু ডায়ালিসিস রোগী বেঁচে থাকে মাত্র 5 থেকে 6 বছর। সুতরাং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি, ইউরোপিয়ান ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশন, আমেরিকান হাইপারটেনসিভ লিগ, তারা সবাই চেষ্টা করছে ডায়ালিসিসটা কমিয়ে ফেলতে এবং কিডনি ট্রান্সপ্লান্টটা বাড়িয়ে দিতে। কারণ ডায়ালিসিস তো রোগী যেহেতু ডায়াবেটিস থাকে, যেহেতু উচ্চ রক্তচাপ থাকে, এবং আপনারা জানেন যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ থাকলে তার হার্টের রোগ হবে। একটা রোগী যখন স্টেজ 4 এবং 5-এ চলে যায়, তখন 40% মানুষ হার্ট রোগে ভোগে। বেশিরভাগ ডায়ালিসিস রোগী মারা যায় হার্ট অ্যাটাকে।
এবং স্ট্রোকে প্রায় 1 লক্ষ হাইপারটেনসিভ 1 লক্ষ মানুষ, 1 লক্ষের উপরে মানুষ বাংলাদেশে হার্টের রোগে ভোগে এবং সেম নাম্বার স্ট্রোকের রোগে ভোগে। সুতরাং আমরা যেগুলো চিন্তা করছি, আমাদের চিন্তাটা চেঞ্জ করতে হবে। কিডনি রোগ আর জীবন নাশা নয়, ডায়াবেটিসকে কমিয়ে আনতে হবে। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি বলছে তোমরা 70 বছরের পরে কোনো রোগীকে আর ডায়ালিসিসে নিবে না, কারণ তাতে তাদের কোনো লাভ হয় না, হঠাৎ করে তারা মৃত্যুবরণ করে। তাহলে সেই রোগীগুলো কিভাবে যাবে? তারা এটাও বলে দিয়েছে কিডনি রোগকে প্রোগ্রেস তুমি নিরাময় করতে পারো, প্রিভেন্ট করতে পারো যদি তুমি ডায়েটারি মডিফিকেশন করো। এবং ডায়েটারি মডিফিকেশনও বলে দিয়েছে তোমাদের খেতে হবে প্ল্যান্ট প্রোটিন। প্ল্যান্ট প্রোটিন ইজ দ্য বেস্ট ডায়েট ফর অল ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট, হার্ট ডিজিজ পেশেন্ট অ্যান্ড ডায়াবেটিক পেশেন্ট। এবং তারা বলে দিচ্ছে তুমি যদি প্ল্যান্ট প্রোটিন খাওয়া শুরু করো কিডনি রোগ হওয়ার সঙ্গে সঙ্গে, তাহলে তোমার এই যে আমাদের প্লেয়ার সাহেব বললেন তার 10 বছরে কোনো ক্ষতি হয় নাই। আগে যা ক্রিয়েটিন ছিল ঠিক একটু সামান্য বেড়েছে। এবং যদি প্ল্যান্ট প্রোটিন আপনি শুরু থেকে শুরু করেন স্টেজ 1, 2, 3, 4, তাহলে কিন্তু কিডনি ফেল হতে আপনি আরও 2-3 বছর তার এক্সটেনশন করে দিতে পারবেন। এবং আমরা এইটি আমাদের স্লোগান হওয়া উচিত যে আমাদের কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন বা কিডনি সংযোজন বাড়াতে হবে। এবং তার জন্য সরকার বহু কাজ করে ফেলেছে। এর মধ্যেই 2024 সালে তাদের আত্মীয় স্বজনের পরিধিটা প্রচুর পরিমাণে বেরিয়ে দিয়েছে। এবং একটা বাড়িতে যদি বাংলাদেশের প্রতিটি বাড়িতে ছেলে মেয়েদের সংখ্যা 4 থেকে 8 পর্যন্ত, যার সংখ্যা 8 পর্যন্ত তার প্রত্যেকটি পরিবারে একজন করে ডোনার আছে কিডনি দেওয়ার মতো। বয়স যদি 18 থেকে 65 বছর হয় তাহলে সে কিডনি ডোনার হিসাবে কাজ করতে পারে। এবং একটা মানুষের কোনো কিডনি রোগী একটা কিডনিতে হয় না, প্রতিটি ডায়াবেটিস, হাইপারটেনশন, উচ্চ যাই বলেন না কেন, নেফ্রাইটিস, 2টো কিডনিতেই হবে। সুতরাং কিডনি একটা থাকলে সে যদি 90 বছর বাঁচে, 2টো কিডনি থাকলে সে 90 বছরই বাঁচবে, তার 1% কম কিডনি ডোনার বাঁচবে না। তারপরেই আমাদের যদি অ্যাওয়ারনেস তৈরি করতে হয়, আসেন আমরা সবাই মিলে অ্যাওয়ারনেস তৈরি করি। ডোনেট ইউর কিডনি টু ইউর রিলেটিভস, ডোনেট ইউর কিডনি টু ইউর রিলেশন। তাহলে তো আপনার কোনো প্রশ্ন নাই। আপনার ডায়ালিসিসের লক্ষ 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 কোটি টাকা খরচ হয় উইদাউট এনি পজিটিভ ইফেক্ট। এই যে বর্তমানে 40 লক্ষ মানুষ ডায়ালিসিস করে সারা পৃথিবীতে, এবং এটা বোধহয় আমেরিকাতে করে। জানেন, আমেরিকার প্রত্যেকটা ডায়ালিসিস রোগী ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স আওতায়। আমরা যেমন ডায়ালিসিস শুরু করি ক্রিয়েটিন 8 থেকে 9 হলে, আমেরিকাতে ডায়ালিসিস করা অনেক আর্লিতে। ওই যে ন্যাশনাল ইন্স্যুরেন্স, টাকা পাওয়া যাবে, তাড়াতাড়ি তাকে ডায়ালিসিসের ভিতরে ঢুকিয়ে দাও, এটাও চলে। সুতরাং এই জিনিসগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে পান, তাহলে একটাই উপায় হচ্ছে ফ্রান্স যেটা করেছে, স্পেন যেটা করেছে, সেটাকে অনুসরণ করা। তারা ডায়ালিসিস কমিয়ে দিচ্ছে, ট্রান্সপ্ল্যান্ট বাড়িয়ে দিচ্ছে। ডায়ালিসিস করার আগে আপনি ট্রান্সপ্ল্যান্ট করে ফেলেন, এটাকে বলে প্রিএমটিভ কিডনি ট্রান্সপ্ল্যান্টেশন। আপনি যদি প্রিএমটিভ কিডনি ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন, তাহলে তো আপনার ডায়ালিসিস যেতেই হচ্ছে না, ডায়ালিসিসের প্রয়োজনই হচ্ছে না। স্টেজ 5 কিডনিতে ডায়ালিসিস যাওয়ার আগেই আপনি যদি হাজার হাজার মানুষকে ট্রান্সপ্ল্যান্ট করে দিতে পারেন, এটার জন্য আর একটা অ্যাওয়ারনেস তৈরি হবে। সুতরাং আমরা যদি এই কাজগুলো কলেজ এবং ইউনিভার্সিটিতে ছড়িয়ে দিতে পারি, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা তৈরি করতে পারি, এবং কমিউনিটি ক্লিনিককে রিঅ্যাক্টিভেট করতে পারি প্রিভেনশনের জন্য, যেটা প্রফেসর সামাদ করে যাচ্ছে,
14,500 কমিউনিটি ক্লিনিক বাংলাদেশে আছে। 14,000 কমিউনিটি ক্লিনিক 600 মানুষের জন্য তৈরি করা হয়েছে ওই এলাকার। এই এলাকায় তারা স্ক্রিন করতে পারে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং প্রোটিন যাচ্ছে কিনা। এতে খরচ হয় মাত্র 150 টাকা। সরকারের কি 150 টাকা নাই? তার হাইট নেবেন, ওয়েট নেবেন, তার ব্লাড প্রেশারটা চেক আপ করে দেখবেন 120/80 কিনা, যেটা নর্মাল ব্লাড প্রেশার। তার গ্লুকোমিটার খরচ হয় মাত্র 50 টাকারও নিচে। তার ডায়াবেটিস 11.5-এর উপরে থাকলে তাকে বলে ডায়াবেটিস। সুতরাং আপনি ডায়াবেটিস ধরতে পারলেন, উচ্চ রক্তচাপ ধরতে পারলেন। আর প্রোটিনিউরিয়া, সে তো অ্যালবুস্টিক্স, তার খরচ হয় 10 টাকা। অ্যালবুস্টিক্স বা মাল্টিস্টিক্স, এইটা যদি আপনি স্ক্রিনিং করতে পারেন 14,500 কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন আপনি 6 লক্ষ রোগী দেখতে পারেন। প্রতিদিন 6 লক্ষ রোগী যদি আপনি দেখতে পারেন, তাতে যদি 3টা রোগ ডিটেক্ট পারেন, একটা ডায়াবেটিস, একটা উচ্চ রক্তচাপ আর প্রোটিনিউরিয়া, তাহলে তো আপনারা ধরতেই পারলেন কিডনি রোগ। 150 টাকা, মাত্র 150 টাকা। আমাদের লাইন ডাইরেক্টর তো ঠিকই বলেছেন, কিন্তু সেখানে দেখা গেছে, প্রথম আলো একটা ইনভেস্টিগেশন করেছিল, তারা দেখেছে যে কয়টা কমিউনিটি ক্লিনিকে গেছে তার কোনো কমিউনিটি ক্লিনিক ব্লাড প্রেশার যন্ত্র নাই, তার অ্যালবুস্টিক্সও নাই, মাল্টিস্টিক্সও নাই, এবং যে প্রশিক্ষণ দিবে সেই প্রশিক্ষণ আছে, কিন্তু সে বসে বসে সময় কাটাচ্ছে। এই প্রশিক্ষণ মাত্র 14 দিনের সময় লাগে বা 4 সপ্তাহ সময় লাগে। সেটা আইসি পাস বা আইসি ফেল করলেও চলবে। কারণ এই জিনিসটা ব্লাড প্রেশার তো আজকাল ঘরে ঘরেই ব্লাড প্রেশাররা নন ডাক্তারেই দেখে থাকে। ডাক্তাররা কোনো ব্লাড প্রেশার চেক করে না, সারা পৃথিবীতে নার্সরাই ব্লাড প্রেশার চেক করে। এবং আজকাল যে ব্লাড প্রেশার মনিটরিং আছে, সেটা হাতটা ঢুকিয়ে দিলেই ব্লাড প্রেশার দেখে যায়, অটোমেটিক ব্লাড প্রেশার মনিটর। সুতরাং এই কাজগুলো যদি আমরা করতে পারি, শুধু কমিউনিটি ক্লিনিকেই যদি অ্যাক্টিভেট করতে পারি, তাহলেই আপনি দেখবেন এটার প্রিভেনশন যেটা সমাজ করে যাচ্ছে সেটা আরও অনেক অনেক বৃদ্ধি পাবে। এবং বাংলাদেশের কিডনি রোগ আমরা যে 22% 23% বলছি, এটা আগামী 10 বছরে কমে যাবে। সুতরাং আমরা কে হিমোডায়ালাইসিসকে না বলি, আমরা কে কিডনি ট্রান্সপ্লান্টকে সঙ্গে নিয়ে আসি, এবং বাসায় বসে যে ডায়ালিসিস করা হয়, যে সমস্যাটা এক্সপার্ট সিএপিডি, সেইটাকে আরও উন্নত করি। কিন্তু সেখানে সমস্যা যেটা, সেটা একটা পানির খরচ। একটা রোগী যদি 1 বছর সিএপিডি করতে চায়, তার খরচ হবে প্রায়, প্রতিদিন খরচ হবে 2,000 করে টাকা প্রতিদিন। তাকে 3টে সাইকেল করতে হয়, সকাল 8টা, বিকালে 5টা, রাত 10টা। এই 3টে সাইকেলে খরচ হবে তার প্রতিদিন প্রায় 3,000 টাকায়। সেটা বলে বাংলাদেশের পার্সপেক্টিভে সম্ভব না, এটা একটা ডিসকারেজিং হবে। সেই জন্য সেটাতেও আমরা পারবো না। আমাদের একটাই ভরসা, প্রিভেনশন অ্যান্ড কিডনি ট্রান্সপ্লান্টেশন। এবং সেই ট্রান্সপ্লান্টেশনে যদি আমরা আত্মীয় স্বজন কিডনি দিতে না পারে, তো মৃত ব্যক্তির কিডনি নিতে পারেন। মৃত ব্যক্তির কিডনি, বাংলাদেশে 25,000 মানুষ মৃত্যুবরণ করে প্রতি বছর রোড অ্যাক্সিডেন্টে। 25,000। এবং এই 25,000 রোগী যদি আপনি 50%ও ট্রান্সপ্লান্ট করতে পারেন, তাহলে 12,000। এই 12,000 রোগীর 2টা কিডনি মানে 24,000 আপনি কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারেন প্রতি বছর। 24,000 কিডনি ট্রান্সপ্লান্ট প্রতি বছর করতে পারেন। সারা পৃথিবীতে স্পেন সবচেয়ে বেশি কিডনি ট্রান্সপ্লান্ট করে, তারপরে করে ইউনাইটেড স্টেটস, তারপরে করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো। এবং তাদের লক্ষ লক্ষ মানুষ বেঁচে আছে কিডনি ট্রান্সপ্লান্টেশনে। 42 বছর পর্যন্ত বেঁচে আছে
42 বছর পর্যন্ত বেঁচে আছে একজন ট্রান্সপ্লান্ট রোগী। বাংলাদেশে বেঁচে আছে 33 বছর ট্রান্সপ্লান্ট রোগী। তারা জীবনযাপন করছে, তাদের জন্য আলাদা স্পোর্টস হয় প্রতি বছর, অলিম্পিক গেমস হয় প্রতি বছর। এবারের অলিম্পিক গেমস হচ্ছে আপনার অস্ট্রেলিয়া বা তার পাশে। বাংলাদেশে আমরা অলিম্পিক গেম করতে পারি নাই, আমার পাশে উনি আছেন, ওনারা যদি চেষ্টা করেন। আমরা কিডনি ট্রান্সপ্লান্ট রুগীদের, আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট রুগী প্রায় 15,000 রুগী আছে, তাদেরকে দিয়ে তাদের 50% হেলথ যদি ভালো থাকে তাহলে আমরা তাদেরকে যদি অলিম্পিক গেম করতে পারবো। আমরা শুধু কিডনি ট্রান্সপ্লান্ট করি, কিন্তু সারা পৃথিবীতে বরং ইন্ডিয়ার পাশে জায়গায় সেখানে হার্ট ট্রান্সপ্লান্ট হয়, লিভার ট্রান্সপ্লান্ট হয়, প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট হয়, হ্যান্ড ট্রান্সপ্লান্ট হয়, সবই হয়। সুতরাং হার্টের রোগীও বেঁচে থাকবে। একটা মৃত ব্যক্তি 8টা অর্গান দিতে পারে, 8টা অর্গান, 2টো কিডনি, পার্ট অফ দ্য 2টো লিভার এবং একটা হার্ট, লাংস এবং প্যানক্রিয়াস, এই 8টা সলিড অর্গান। এবং আপনি আই ডোনেট করতে পারেন, মরণোত্তর আই ডোনেট করতে পারেন। আই রোগীদের বেশ সারা বাংলাদেশে প্রায় 5,000 রোগী ব্লাইন্ড, প্রতি বছর ব্লাইন্ডনেস হয়ে যায়। এটাকে দিয়ে আপনি আইস ট্রান্সপ্লান্ট করেও হাজার হাজার মানুষকে চোখের, সাধারণ চোখের স্বাভাবিক জীবনযাপন করা যেতে পারেন। এই ব্লাইন্ডনেস একটা বিশাল আই ফাউন্ডেশন যে ঢাকা মেডিকেল কলেজে প্রতিষ্ঠিত হয়েছে, তারা এটা কাজ করছে এবং মৃত ব্যক্তিরা দিতে পারে। এই মৃত ব্যক্তিকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য আমাদের এখন সবাইকেই সজাগ হতে হবে এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এই অ্যাওয়ারনেস তৈরি করা এতই কষ্টকর, এতই সময় সাপেক্ষ এবং মানুষের সচেতন করাটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আমরা জানি যে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ, কিন্তু সেই যে আগে ছিল 40% লোক স্মোকিং করে, এখন ওই একই পর্যায়ে আছে 32% করে। কিন্তু এটা করা যায় না, এটাদের কি মানুষ জানে? এটা ক্ষতি করে, এটা লাংস ক্যান্সার করে, এটা কিডনির ক্ষতি করছে, এটা হার্ট অ্যাটাক বাড়িয়ে দিচ্ছে, কিন্তু কই আপনি তো স্মোকিং প্রিভেন্ট করতে পারেন না। একটা অবাক কাণ্ড। এটা কেন যে করা যায় না, এইটা মানুষের মনটা যে কেমন চেঞ্জ হয় না, সেটা ওই ছোটো কাল থেকে যদি করা যায় তাহলেই সম্ভব। ধন্যবাদ সবাইকে।